পুরানো জমানার কথা, যখন এক দূরবর্তী গ্রামে রহমান নামে একজন অত্যন্ত গরিব এবং বুড়ো মাছ ধরার লোক থাকত। রহমান মনের দিক থেকে পরিষ্কার এবং আল্লাহর ওপর গভীর বিশ্বাস রাখা মানুষ ছিল, কিন্তু তার জীবন একটা খুব বড় পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিল। তার বউ, যার নাম ফাতিমা ছিল, অত্যন্ত অকৃতজ্ঞ, খারাপ জীবওয়ালা এবং লোভী মহিলা ছিল। সে সব সময় রহমানের গরিবীর জন্য তার মজা উড়াত এবং তাকে গালি দিত। রহমানের জন্য বাইরের রোদ এবং ক্ষুধা সহ্য করা সহজ ছিল, কিন্তু ঘরের ভেতর নিজের বউয়ের বিষাক্ত কথা শোনা তার জন্য কোনো উত্তেজনার চেয়ে কম ছিল না। ঘরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। ফাতিমার ব্যবহার এত কঠিন ছিল যে যদি রহমান কখনো খালি হাতে ঘরে ফিরত, তাহলে সে তাকে ঘরে ঢুকতেও দিত না। সে চিৎকার করে বলত, তোর মতো অভাগার সাথে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেছে। আজ যদি খাবারের ব্যবস্থা না হয়, তাহলে ভালো যে তুই নদীতেই ডুবে মর। রহমান বেচারা মাথা নিচু করে চুপচাপ সব শুনত। সে জানত যে উল্টো জবাব দিলে ঘরে আরও বেশি সমস্যা হবে। তাই সে তার চোখের জল গিলে নিত এবং মনে মনে আল্লাহর কাছে সাহায্যের ফরিয়াদ করত। একদিন এমন এলো যখন ঘরে খাবারের জন্য শুকনো রুটির টুকরোও বাকি ছিল না। ফাতিমা সকাল সকালই ঘরে হইচই বাঁধিয়ে দিল। সে রহমানের পুরানো জাল তার ওপর ছুঁড়ে ফেলে এবং ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে দিতে বলল, রহমান, কান খুলে শোন, আজ যদি তুই কোনো দামি জিনিস বা ঢের সারি মাছ নিয়ে না আসিস, তাহলে এ ঘরের দোরগোড়ায় পা রাখিস না। নিজের বউয়ের চোখে ঘৃণা দেখে রহমানের হৃদয় দহল গেল। সে তার ভাঙা ঝুড়ি এবং ছেঁড়া জাল নিয়ে টলতে টলতে নদীর দিকে চলল। তার চোখে অসহায়ত্বের জল ছিল। নদীর তীরে পৌঁছতে পৌঁছতে সূর্য উঠে গিয়েছিল। রহমান গভীর নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকাল। সে ভাবল যে আজ তার পরীক্ষা খুব কঠিন। যদি সে খালি হাতে ফেরে, তাহলে তাকে রাত খোলা আকাশের নিচে ক্ষুধার্ত পেটে কাটাতে হবে। সেখানেই সে অজু করল, 2 রাকাত নামাজ পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, তুই রিজিক দাতা, আজ আমার লজ্জা রাখ এবং আমাকে ওই মহিলার তানা থেকে বাঁচা। দোয়া করে তার কিছু সাহস হল। সে তার কোমর বেঁধে বিসমিল্লাহ পড়ে প্রথমবার জাল পানিতে ছুড়ল। জাল পানিতে পড়ল এবং ঢেউয়ের নিচে অদৃশ্য হয়ে গেল। রহমান তীরে বসে দড়ি ধরে অপেক্ষা করতে লাগল। তার চোখের সামনে বারবার ফাতিমার রাগী চেহারা ভেসে উঠছিল। কিছুক্ষণ পর তার দড়িতে প্রচণ্ড টান অনুভব হল। জাল খুব ভারী লাগছিল। রহমানের চেহারায় হাসি ফুটল। সে ভাবল, নিশ্চয়ই কোনো বড় মাছ ধরা পড়েছে, যা বেচে আমি ফাতিমার জন্য আটা এবং হয়তো কিছু মাংসও নিতে পারব। সে পুরো শক্তি লাগিয়ে জাল টানতে শুরু করল। আশার একটা রশ্মি তার হৃদয়ে জেগে উঠেছিল। যখন জাল তীরে এলো এবং সেটা খুলে দেখল, তাহলে তার হৃদয় বসে গেল। জালে কোনো মাছ ছিল না, বরং একটা ভারী বস্তা ছিল যা কাদা এবং পাথরে ভর্তি ছিল। বস্তার ওজনের কারণে তার জাল টানা পড়েছিল। রহমান মাথায় হাত দিয়ে বলল, এত পরিশ্রম এবং ফল শুধু কাদা এবং পাথর। তার মনে হলো যেন নদীও আজ তার সাথে মজা করছে। সে খুব কষ্ট করে ওই নোংরা জিনিস জাল থেকে পরিষ্কার করল। তার হৃদয় নিভে গিয়েছিল, কিন্তু ঘরে ফেরার পথ বন্ধ ছিল। তাই সে সাহস হারালো না এবং আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিল। জাল ধুয়ে পরিষ্কার করার পর রহমান দ্বিতীয়বার তা পানির গভীর অংশে ছুড়ল। এবার সে মনে পাকা ইচ্ছা করল যে যাই হোক না কেন সে হার মানবে না। সে পানির ঢেউ দেখতে দেখতে তসবিহ পড়তে লাগল। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর জাল আবার ভারী হয়ে গেল। এবারের ভারীপন আগের থেকে আলাদা ছিল, যেন কোনো জিনিস তাতে আটকে গেছে। রহমান ভাবল, ইয়া আল্লাহ, এবার তো মাছই হোক, পাথর না হোক। সে কাপা হাতে জাল টানল। যেমনি জাল পানি থেকে বের হলো, রহমানের চিৎকার বেরিয়ে গেল। এবার জালে একটা ভাঙা গরুর গাড়ির চাকা এবং কিছু পচা দড়ি আটকে ছিল। এ দৃশ্য দেখে রহমানের চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। সে হাঁটুতে ভর দিয়ে জমিনে বসে পড়ল এবং কাঁদতে লাগল, ইয়া আল্লাহ, কি আমার ভাগ্যে আজ শুধু আবর্জনাই লেখা আছে? আমি আমার বউকে কি মুখ দেখাব? তার অসহায়ত্বের কোনো সীমা ছিল না। এখন তার কাছে শুধু একটা শেষ সুযোগ বাকি ছিল, কারণ দিন ঢলে পড়ছিল এবং তার শরীরের শক্তি উত্তর দিচ্ছিল না। রহমান নিজেকে সামলে নিল। সে ভাবল যে আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করে, কিন্তু নিরাশ করে না। সে তৃতীয় এবং শেষবার জাল ছোড়ার সিদ্ধান্ত নিল। এখন গল্পে আরও এগোনোর আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ, যে যদি আপনাদের আমাদের এই গল্পগুলো ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।
সে জাল ভালো করে ঝেড়ে এবং হৃদয়ের গভীর থেকে দোয়া করল, হে পরবর্তীকার, এটা আমার শেষ চেষ্টা। এবারও যদি কিছু না পাই তাহলে আমি বুঝে নেব যে আমার কপাল খারাপ। সে তার বাকি শক্তি জড়ো করে জাল নদীর সবচেয়ে গভীর এবং শান্ত অংশে ছুড়ে দিল। এখন সে নিঃশ্বাস বন্ধ করে ফলাফলের অপেক্ষা করতে লাগল। সময় যেন থেমে গিয়েছিল, পানি একদম শান্ত ছিল। হঠাৎ দড়িতে একটা অদ্ভুত নড়াচড়া হলো। এটা না মাছের ছটফটানির মতো ছিল, না পাথরের বোঝার মতো। এটা এমন লাগছিল যেন কোনো ভারী এবং শক্ত জিনিস জালে আটকে গেছে। রহমানের হৃদয় জোরে জোরে ধুকপুক করতে লাগল। সে আস্তে আস্তে দড়ি টানতে শুরু করল। তার ভয় ছিল যে কোথাও আবার কোনো বেকার জিনিস না বের হয়। যত জাল কাছে আসছিল, পানির ভিতর থেকে একটা সোনালি ঝকঝকে দেখা যেতে লাগল, যা রহমানের ধুকপুকানি আরও বাড়িয়ে দিল। যখন রহমান জাল পুরোপুরি তীরে টেনে নিল, তাহলে তার চোখ আশ্চর্যে ফেটে গেল। জালের ঠিক মাঝখানে একটা অত্যন্ত সুন্দর এবং পুরানো শাহী সিন্দুক আটকে ছিল। ওই সিন্দুক কোনো দামি ধাতু, হয়তো তামা বা পিতলের তৈরি ছিল, এবং তার ওপর অদ্ভুত খোদাই করা ছিল। সিন্দুকে একটা বড় তালা লাগানো ছিল, যা রাস্তায় পড়ে থাকার পরও শক্ত লাগছিল। এটা কোনো সাধারণ জিনিস ছিল না, এটা স্পষ্টভাবে কোনো খাজানা বা কোনো শাহী আমানতের মতো লাগছিল, যা বছরের পর বছর নদীর তলায় লুকিয়েছিল। রহমান ভয়ে ভয়ে ওই সিন্দুক স্পর্শ করল। ওটা খুব ভারী ছিল। সে ভাবল, ইয়া আল্লাহ, এটা কি জিনিস? এর ভিতর নিশ্চয়ই কোনো দামি জিনিস আছে। তার মনে একটা আশা জাগল যে হয়তো এই সিন্দুক তার সব গরিবি দূর করে দেবে এবং ফাতেমার মুখ চিরকালের জন্য বন্ধ করে দেবে। কিন্তু সাথে একটা ভয়ও ছিল যে কোথাও এটা কোনো বিপদের ডাক না হয়। সে চারদিকে তাকালো, কেউ তাকে দেখছে তো না। তারপর সে সিন্দুক তার ঝুড়িতে লুকালো। তাকে জানা ছিল না যে এই বন্ধ সিন্দুকের ভিতর তার ভাগ্যের কোন রহস্য লুকিয়ে আছে, যা খোলার জন্য ব্যাকুল। এরপর রহমান ওই ভারী শাহী সিন্দুক কাঁধে তুলে ঘরের দিকে চলল। সিন্দুকের ওজন খুব বেশি ছিল এবং রহমানের বুড়ো শরীর ক্লান্তিতে চূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু ওই বন্ধ বাক্স তার ভিতর নতুন শক্তি ভরে দিয়েছিল। পথঘর সে এটাই ভাবছিল যে যদি এর ভিতর সোনার উপর মুদ্রা থাকে তাহলে তার সব সমস্যা শেষ হয়ে যাবে। সে ভাবছিল যে এখন তাকে আর কখনো লোকের তানা শুনতে হবে না এবং হয়তো তার বউ ফাতেমার মেজাজও চিরকালের জন্য বদলে যাবে। তাকে কি খবর ছিল যে সে তার পিঠে ধন নয়, বরং একটা খুব বড় বিপদ তুলে নিয়ে যাচ্ছে। যখন রহমান তার ঘরের দরজায় পৌঁছল, তাহলে সূর্য ডুবতে চলছিল। ফাতেমা হাতে বেলন নিয়ে দরজায় দাঁড়িয়েছিল। তার চোখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। যেমনি সে রহমানকে ছেঁড়া কাপড় এবং কাদায় মাখা দেখল, সে চিৎকার করে উঠল, এলো রে আমার অকর্মা স্বামী, আমি বলেছিলাম না যে খালি হাতে এলে ঘরে ঢুকবি না? কিন্তু তার আর কিছু বলার আগে তার চোখ রহমানের পিঠে বোঝায় ওই ঝকঝকে পিতলের সিন্দুকে পড়ল। তার জিভ একদম থেমে গেল এবং রাগের জায়গায় চেহারায় লোভ জায়গা নিল। ফাতেমা দৌড়ে এগিয়ে গেল এবং রহমানের কাঁধ থেকে সিন্দুক নামাতে সাহায্য করল। সে সিন্দুকে করা খোদাই এবং তার ঝকঝকে দেখে তার চোখ বড় করে ফেলল। সে খুশিতে পাগল হয়ে গেল এবং বলল, আরে এটা তো কোনো বাদশাহর খাজানা লাগছে। আমাকে জানা ছিল যে তুই আজ কিছু না কিছু নিয়ে আসবি। তার কণ্ঠে যে মিষ্টতা এখন ছিল, ওটা রহমান বছরের পর বছর শোনেনি। রহমান হাঁপাতে হাঁপাতে বলল, আল্লাহর শুকরিয়া আদায় কর ফাতিমা, এটা নদীর গভীর থেকে পাওয়া গেছে। ফাতিমা অধৈর্য হয়ে বলল, শুকরিয়া পরে করিস, আগে এটা তাড়াতাড়ি খুলে দেখ কি আছে। দুজনে মিলে সিন্দুক ঘরের মাঝে রাখল। ঘরে অন্ধকার ছিল, তাই ফাতিমা তাড়াতাড়ি চিরাগ জ্বালাল। সিন্দুকে লাগানো তালা খুব পুরানো এবং মরচে পড়া ছিল, কিন্তু তবুয়া শক্ত ছিল। ফাতিমার অস্থিরতা বাড়ছিল। সে বারবার বলছিল, তাড়াতাড়ি কর, এর ভিতর নিশ্চয়ই হিরে জহরত আছে। রহমান ঘরের কোণ থেকে একটা ভারী পাথর এবং ছেনি তুলে নিল। সে বিসমিল্লা পড়ে তালায় আঘাত করতে শুরু করল। প্রতি আঘাতের সাথে ফাতিমার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। তার মনে হচ্ছিল যে এখন তার গরিবী চিরকালের জন্য শেষ হতে চলেছে। রহমানের অবিরাম আঘাতে অবশেষে তালা ভেঙে গেল এবং জমিনে পড়ে গেল। ঘরে একদম নিস্তব্ধতা ছেয়ে গেল। রহমান কাপা হাতে সিন্দুকের ভারী ঢাকনা তুলল। ফাতিমা তার চেহারা একদম সিন্দুকের কাছে করে নিল, যাতে সে সবার আগে ভিতরে অঙ্কি দিতে পারে। কিন্তু যেমনি ঢাকনা খুলল, ভিতর থেকে না কোনো সোনার ঝকঝকে দেখা গেল, না রূপোর মুদ্রা। সিন্দুক ভিতর থেকে একদম খালি লাগছিল। কিন্তু তখনই তার থেকে একটা ঘন এবং নীল ধোঁয়া বের হতে শুরু হলো। এ ধোঁয়া দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়তে লাগল। ফাতিমা চিল্লাল, আরে এটা কি, আমার সোনা কোথায়? ও ধোঁয়া দেখতে দেখতে এত বেড়ে গেল যে পুরো ঘর ধোঁয়ায় ঝাপসা হয়ে গেল।
রহমান এবং ফাতিমা কাশতে লাগল। ও ধোঁয়া শুধু ধোঁয়া ছিল না, বরং ওটা এক জায়গায় জড়ো হয়ে উপরে উঠতে লাগল এবং ছাদ পর্যন্ত পৌঁছল। ধীরে ধীরে ওই ধোঁয়া একটা শক্ত আকৃতি নিতে শুরু করল। একটা ভয়ঙ্কর ছায়া উঠতে লাগল, যার হাত পা মানুষের মতো ছিল, কিন্তু কদ মিনারের মতো উঁচু ছিল। রহমানের হৃদয় ভয়ে বন্ধ হয়ে যেতে লাগল। তার বোঝা গেল যে এটা কোনো সাধারণ জিনিস নয়। ধোঁয়া পুরোপুরি সরে গেলে তাদের সামনে একটা ভয়ঙ্কর এবং ডরানো জিন দাঁড়িয়েছিল। ওই জিনকে দেখে ফাতিমার তো যেন প্রাণই বেরিয়ে গেল। সে ভয়ের চোটে চিৎকারও করতে পারল না এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। রহমান তার পায়ে দাঁড়িয়েও থাকতে পারল না এবং কাঁপতে কাঁপতে দেয়ালে লেগে গেল। তার বিশ্বাস এবং সাহস টলতে লাগল। তারপর ওই জিন তার গলা ঘুরিয়ে রহমানের দিকে তাকাল। সে গর্জন করে বলল, হে মানুষ, খুশি হ মানুষ। রহমান ভয়ে ভয়ে ভাবল যে হয়তো এ জিন তার সাহায্য করবে। সে সাহস জড়ো করে বলল, হে মাখলুক, আমি তোকে এই বন্দিত্ব থেকে মুক্ত করেছি, কি তুই আমাকে পুরস্কার দেবি? জিন জোরে হাসল। তার হাসিতে রহমানের কানে ব্যথা হতে লাগল। তারপর জিন বলল, পুরস্কার? আমি তোকে শুধু একটাই পুরস্কার দিতে পারি, এবং ওটা এই যে তুই নিজের মৃত্যুর উপায় নিজে বেছে নে। রহমানের পায়ের নিচে জমি সরে গেল। সে হেঁচকি তুলে জিজ্ঞেস করল, মৃত্যু? কিন্তু কেন? আমি তো তোকে মুক্ত করে তোর উপর এহসান করেছি। নেকির বদলা তো নেকি হয়। তুই আমাকে কেন মারতে চাস? জিন তার লাল চোখ রহমানের উপর কেঁথে দিল এবং রাগে বলল, শোন, হে মাছ ধরার লোক, আমি শত শত বছর আগে সুলেমান আলাইহিসসালামের আদেশ অমান্য করার জন্য এ সিন্ধুকে বন্দী করা হয়েছিল এবং নদীতে ফেলে দেওয়া হয়েছিল। আমি কসম খেয়েছিলাম যে যে আমাকে প্রথম 100 বছরে মুক্ত করবে, আমি তাকে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দেব। জিন তার কথা চালিয়ে বলল, কিন্তু 100 বছর পার হয়ে গেল এবং কেউ এলো না। তারপর আমি কসম খেলাম যে যে আমাকে পরের 100 বছরে মুক্ত করবে, আমি তার জন্য জমির খজানা খুলে দেব। কিন্তু আফসোস, তখনও কেউ এলো না। অবশেষে হাজার হাজার বছর এই অন্ধকার সিন্ধুকে কষ্ট পাওয়ার পর আমার হৃদয় কঠিন হয়ে গেল এবং আমি কসম খেলাম যে এখন যেই আমাকে মুক্ত করবে, আমি তাকে তৎক্ষণাৎ হত্যা করব। এবং দেখ, তুই আমাকে এখন মুক্ত করেছিস যখন আমার রাগ সপ্তম আকাশে, তাই মরার জন্য প্রস্তুত হ। রহমানের কাছে তার মৃত্যু সামনে দাঁড়িয়ে দেখা যাচ্ছিল। ফাতিমা এখনও জমিনে অজ্ঞান পড়েছিল এবং সে ওই ভয়ঙ্কর বিপদের সামনে একা ছিল। তার মনে হলো যে আজ তার পরীক্ষার চরম। আল্লাহর উপর তার বিশ্বাসই এখন তাকে বাঁচাতে পারে, কারণ শক্তিতে সে এ জিনের মোকাবিলা করতে পারে না। রহমান মনে মনে আল্লাহকে স্মরণ করল, ইয়া রব, তুই আমাকে এ বিপদে ফেলেছিস এবং তুই আমাকে বের করতে পারিস। আমাকে বুদ্ধি এবং বোঝা দান কর। হঠাৎ রহমানের মাথায় একটা কৌশল এলো। তার মনে পড়ল যে মুমিনের অস্ত্র তার বুদ্ধি এবং দোয়া হয়। রহমান তার ভয়ের উপর নিয়ন্ত্রণ করল এবং জিনের চোখে চোখ রেখে বলল, ঠিক আছে, যদি আমার ভাগ্যে মরাই লেখা থাকে তাহলে আমি প্রস্তুত। কিন্তু মরার আগে আমি আল্লাহর কসম করে তোকে একটা প্রশ্ন করতে চাই, কি তুই সত্যি এই ছোট সিন্ধুকে ছিলি? জিন রাগে বলল, হ্যাঁ, তোর সন্দেহ আছে? রহমান নিরীহভাবে বলল, মাফ কর, কিন্তু আমার বুদ্ধি এটা মানতে প্রস্তুত নয় যে এত বড় জিন এই ছোট বাক্সে কি করে সমাতে পারে। যতক্ষণ না আমি নিজের চোখে তোকে আবার এর ভিতর ঢুকতে দেখব, আমার বিশ্বাস হবে না। জিন রহমানের কথা শুনে তার অহংকার জেগে উঠল। তার মনে হলো যে এ সাধারণ মানুষ তার শক্তি এবং জাদুর উপর সন্দেহ করছে। সে তার ভয়ঙ্কর কণ্ঠে বলল, হে নাদান মানুষ, তোকে মনে হচ্ছে আমি মিথ্যা বলছি। এখনই দেখ, আমি তোকে আমার সত্যতার প্রমাণ দিচ্ছি। রহমান চেহারায় নিরীহতা এবং ভয়ের ভাব রেখে দিল, কিন্তু মনে মনে সে আল্লাহর কাছে সাহায্যের দোয়া করছিল। সে জেনে শুনে মাথা নাড়ল, যেন তাকে এখনও বিশ্বাস হচ্ছে না যে এত বড় দেহ ওই ছোট সিন্ধুকে সমাতে পারে। জিনের দেহ আবার নড়তে লাগল এবং সে ধোঁয়ার আকৃতি নিতে শুরু করল। দেখতে দেখতে ওই বিশাল জিন একটা ঘন নীল কুয়াশায় পরিণত হল। ও কুয়াশা ধীরে ধীরে ওই ছোট সিন্ধুকের দিকে এগোতে লাগল। রহমান তার নিঃশ্বাস বন্ধ করে ও দৃশ্য দেখছিল। তাকে জানা ছিল যে যদি এ চাল উল্টো পড়ে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। ধোঁয়া আস্তে আস্তে সিন্ধুকের ভিতর ঢুকতে লাগল, যেন পানি কোনো কলসিতে ভরছে। রহমান ঢাকনা তার হাতে শক্ত করে ধরে রেখেছিল এবং সঠিক সময়ের অপেক্ষা করছিল। কিছু মুহূর্তের মধ্যে জিনের পুরো অস্তিত্ব ওই সিন্ধুকের ভিতর সমিয়ে গেল। যেমনি ধোঁয়ার শেষ ফোঁটা ভিতরে গেল, ভিতর থেকে জিনের কণ্ঠ এলো, দেখে নিলি মানুষ, এখন তোর বিশ্বাস হলো যে আমি এতে সমাতে পারি? রহমান এক মুহূর্তও দেরি করল না। সে তৎক্ষণাৎ বিসমিল্লাহ পড়ে সিন্ধুকের ভারী ঢাকনা জোরে বন্ধ করে দিল এবং তার উপর ওই সুলেমানি মোহর লাগিয়ে দিল যা সে ভেঙেছিল। সে তাড়াতাড়ি জমিন থেকে পাথর তুলে মোহর ঠুকে শক্ত করল। সিন্দুক বন্ধ হতেই ভিতর থেকে জিনের ভয়ঙ্কর চিৎকার শোনা যেতে লাগল। সে চিল্লাল, এটা তুই কি করলি? আমাকে ধোকা দিলি? খোল এটা,
আমি তোকে দুনিয়ার বাদশা বানিয়ে দেব। কিন্তু রহমান সিন্দুক থেকে দূরে সরে গিয়ে বলল, হে দুষ্টু জিন, আমি তোকে আল্লাহর নামে মুক্ত করেছিলাম, কিন্তু তুই নেকির বদলা দিতে চেয়েছিলি। এখন তুই কিয়ামত পর্যন্ত এই সিন্দুকে থাকবি এবং নদীর গভীরে পচবি। রহমান ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু তাকে শান্তি ছিল যে সে তার বুদ্ধি দিয়ে মৃত্যুকে হারিয়ে দিয়েছে। তখনই ঘরের কোণ থেকে একটা কাঁপা কণ্ঠ এলো। ফাতিমা, যে ভয়ের চোটে অজ্ঞান হয়ে গিয়েছিল, এখন সচেতন হচ্ছিল। সে তার চোখ খুলল এবং চারদিকে তাকালো। তাকে ওই ভয়ঙ্কর জিন কোথাও দেখা গেল না, শুধু তার স্বামী রহমান ওই সিন্দুকের কাছে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়েছিল। ফাতিমা টলতে টলতে জিজ্ঞেস করল, রহমান, ওই বিপদ কোথায় গেল? কি সে আমাদের খেয়ে ফেলেছে নাকি চলে গেছে? রহমান সিন্দুকের দিকে ইঙ্গিত করে বলল, আল্লাহর শুকরিয়া ফাতিমা, আমরা বেঁচে গেছি। আমি তাকে আবার এতে বন্দী করে দিয়েছি। এটা শুনে ফাতিমার ভয় এক মুহূর্তে উধাও হয়ে গেল এবং তার স্বভাবের লোভ আবার জেগে উঠল। সে দৌড়ে রহমানের কাছে এসে চিল্লাল, কি বললি? তুই তাকে আবার বন্দী করে দিলি? আরে পাগল মানুষ, ও জিন ছিল। ও আমাদের প্রতি খাহেশ পূরণ করতে পারত। তুই তাকে ধরার বদলে আবার বন্ধ করে দিলি। রহমান অবাক হয়ে গেল। তার আশা ছিল যে তার বউ প্রাণ বাঁচার উপর শুকরিয়া আদায় করবে, কিন্তু সে তো তাকে গালি দিচ্ছিল। রহমান বোঝালো, ফাতিমা, সে আমাদের মারতে চেয়েছিল। সে শয়তান ছিল, কোনো সাহায্যকারী নয়। ফাতিমা রহমানের একটা কথাও শুনল না। সে রহমানকে ধাক্কা দিল এবং সিন্দুকের কাছে বসে পড়ল। সে সিন্দুক থপথপাতে বলল, তুই খুব বড় বোকামি করেছিস। যদি তুই বুদ্ধিমান হতিস তাহলে তার সাথে সওদা করতিস, তার কাছে ধন চাইতিস, প্রাসাদ চাইতিস। তুই জন্মগতভাবে কঙ্গাল এবং আমাকেও কঙ্গালি রাখবি। ভিতরে বন্দি জিন যখন মহিলার এ কথা শুনল, তাহলে সে তৎক্ষণাৎ তার চাল বদলে ফেলল। সিন্দুকের ভিতর থেকে একটা মিষ্টি এবং লোভ দেখানো কণ্ঠ এলো, হে নেক বউ, তুমি একদম ঠিক বলছো। তোমার স্বামী বোকা, কিন্তু তুমি বুদ্ধিমতী লাগছ। জিনের কণ্ঠ শুনে রহমান ঘাবড়ে গেল, কিন্তু ফাতিমার চোখে ঝকঝকে এলো। জিন ভিতর থেকে বলল, আমাকে মুক্ত করে দাও। হে মালিকা, আমি ওয়াদা করছি যে আমি তোমার স্বামীকে হাতও ছব না। তার বদলে আমি তোমাকে দামেস্কের সবচেয়ে ধনী মহিলা বানিয়ে দেব। আমি তোমার জন্য সোনার পাহাড় খাড়া করে দেব। শুধু এ ঢাকনা খুলে দাও। ফাতিমার লোভ এখন সপ্তম আকাশে ছিল। সে রহমানের দিকে রাগে তাকিয়ে বলল, শুনলি, ও ওয়াদা করছে, তাড়াতাড়ি এটা খোল। রহমান কঠোরভাবে মানা করল। সে বলল, ফাতিমা, সচেতন হও। এটা শয়তান, এটা মিথ্যা বলছে। যেমনি এটা বাইরে আসবে, এটা আমাদের দুজনকেই মেরে ফেলবে। মুমিন একই গর্ত থেকে দুবার কামড় খায় না। কিন্তু ফাতিমার উপর ধনের নেশা চেপেছিল। সে ঘরে পড়ে থাকা একটা লাঠি তুলে নিল এবং রহমানের উপর হামলা করতে লাগল। চাবি দে আমাকে, নাকি রাস্তা থেকে সর। আমি আমার জীবন তোর কারণে গরিবিতে নষ্ট করব না। সে পাগলের মতো চিৎকার করছিল। রহমান তার বউকে বোঝানোর খুব চেষ্টা করল, কিন্তু অবস্থা নিয়ন্ত্রণের বাইরে হয়ে গিয়েছিল। ফাতিমা রহমানের হাতে জোরে লাঠি মারল, যার ফলে রহমান ব্যথায় চিৎকার করে উঠল। সে ভাবল যে যদি সিন্দুক এখানে থাকে তাহলে ফাতিমা এটা খুলে ফেলবে এবং তাহলে ধ্বংস কেউ রোধ করতে পারবে না। সে সিদ্ধান্ত নিল যে এখন তর্কের সময় নয়। রহমান ব্যথার পরোয়া না করে ওই ভারী সিন্দুক কাঁধে তুলে দরজার দিকে দৌড়াল। সে তা আবার নদীতে ফেলতে চেয়েছিল। ফাতিমা যখন রহমানকে সিন্দুক নিয়ে যেতে দেখল, তাহলে সে তার পিছনে দৌড়াল। থাম, আমার খাজানা নিয়ে যাস না। চোর লুটেরা সে গলিতে হইচই বাঁধাতে লাগল। রাতের সময় ছিল, তাই গলি নির্জন ছিল, কিন্তু তার কণ্ঠে কিছু প্রতিবেশী জেগে উঠতে পারত। রহমান দ্রুত পায়ে নদীর দিকে দৌড়াচ্ছিল। সিন্দুকের বোঝা খুব বেশি ছিল, কিন্তু প্রাণ বাঁচানোর ভয় এবং আল্লাহর উপর ভরসা তাকে শক্তি দিয়েছিল। ভিতর থেকে জিনও এখন ধমকাতে লাগল, যদি তুই আমাকে না ছাড়িস তাহলে আমি তোর খানদান মিটিয়ে দেব। রহমান নদীর ওই তীরে পৌঁছল যেখান থেকে সে ও সিন্দুক তুলেছিল। সে খুব হাঁপাচ্ছিল। পিছন থেকে ফাতিমার আসার শব্দ আসছিল। রহমান এক মুহূর্ত নষ্ট না করে সিন্দুক পানিতে ঠেলে দেওয়ার চেষ্টা করল। তখনই ফাতিমা পিছন থেকে এসে তার জামা ধরে ফেলল এবং জোরে টানল, আমি তোকে এটা ফেলতে দেব না। সে রহমানের সাথে জড়িয়ে পড়ল। দুজনের মধ্যে সিন্দুক নিয়ে টানা হেঁচড়া শুরু হলো। এই টানা হেঁচড়ায় সিন্দুক তাদের হাত থেকে পিছলে গেল এবং একটা পাথরে ধাক্কা খেয়ে তার তালা আবার ঢিলে হয়ে গেল। নদীর তীরে পাথরে ধাক্কা খেতেই সিন্দুকের ঢাকনা বেঁকে গেল এবং তার থেকে ওই অভিশপ্ত নীল ধোঁয়া আবার বাইরে বের হতে লাগল। রহমান আতঙ্কে তার বউয়ের হাত ধরে চিল্লাল, পালাও ফাতিমা, আমরা নিজেদের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু ফাতিমা ও ধোঁয়া দেখে খুশি হয়ে গেল। তার চোখে লোভের পর্দা পড়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল যে জিন বাইরে এসেই তাকে ধনে মালামাল করে দেবে। সে রহমানের হাত ঝেড়ে ফেলে দিল এবং পাগলের মতো হাসতে হাসতে বলল, তুই ভীরু, দেখ আমার ভাগ্যের তারা বাইরে আসছে। দেখতে দেখতে ও ধোঁয়া একটা বিশাল কালো মেঘে পরিণত হল এবং আবার ওই ভয়ঙ্কর জিনের আকৃতি নিল। এবার জিনের চোখে আগের চেয়েও বেশি রাগ এবং আগুন ছিল। সে প্রথমে তার বিশাল পা দিয়ে ওই সিন্দুককে এক জোরালো লাথি মারল। সিন্দুক হাওয়ায় উড়ে গিয়ে দূরে নদীর মাঝে পড়ল এবং পানিতে ডুবে গেল। এটা দেখে রহমানের হৃদয় বসে গেল,
কারণ এখন ওই শয়তানকে আবার বন্দি করার কোনো পথ বাকি ছিল না। জিন গর্জন করে বলল, আমাকে কেউ বন্দি করতে পারে না। ফাতিমা জিনের ভয়ঙ্কর রূপের পরোয়া করল না। সে এগিয়ে গেল এবং হাঁটুতে ভর দিয়ে হাত প্রসারিত করে বলল, হে আকা, আমি তোমাকে বাঁচিয়েছি। আমার স্বামী তো তোমাকে ফেলে দিয়েছিল, কিন্তু আমি তোমাকে রোধ করেছি। তোমার ওয়াদা পূরণ করো এবং আমাকে দামেস্কের সবচেয়ে ধনী মহিলা বানিয়ে দাও। জিন তার কথা শুনে একটা শয়তানি হাসি হাসল। সে নিচু হয়ে ফাতিমার চেহারা ভালো করে দেখল এবং বলল, হ্যাঁ, তোর লোভই আমাকে মুক্ত করেছে। তোকে ধন চাই তো চল, আমি তোকে এমন জায়গায় নিয়ে চলি যেখানে শুধু সোনায় সোনা। এর আগে যে রহমান বা ফাতিমা কিছু বুঝতে পারে, জিন তার দুটো বিশাল হাত দিয়ে তাদের দুজনকেই ধরে ফেলল। ফাতিমা খুশিতে চিৎকার করছিল, যেখানে রহমান ইয়া আল্লাহ রহম ডাকছিল। রহমান তার চোখ বন্ধ করে নিল এবং কালেমা পড়তে লাগল। তার বিশ্বাস ছিল যে এটা তাদের জীবনের শেষ যাত্রা। কিছু মুহূর্তের মধ্যে জিন তাদের নিয়ে একটা নির্জন এবং ভয়ঙ্কর মরুভূমির ঠিক মাঝখানে পৌঁছে গেল। সেখানে কালো পাথরের একটা পুরানো ধ্বংসাবশেষ ছিল, যা কোনো অভিশপ্ত প্রাসাদের মতো লাগছিল। জিন তাদের দুজনকেই জামিনে আছড়ে ফেলল। রহমান সামলে উঠে ফাতিমাকে দেখল, যে এখনও তার ধনে মগ্ন ছিল। জিন একটা বিশাল গুহার দিকে ইঙ্গিত করল, যার মুখ কোনো দানবের চোয়ালের মতো খোলা ছিল। গুহার ভিতর থেকে একটা অদ্ভুত সোনালি আলো এবং ঝকঝকে বাইরে আসছিল, যা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো ছিল। জিন তার ভারী কণ্ঠে বলল, হে লোভী মহিলা, এটা গাড়ে হাবাস অর্থাৎ লোভের গুহা। এর ভিতর সুলেমানি দরজার অগণিত খাজানা আছে, হিরে, জহরত, মুক্তা এবং খাঁটি সোনা, সব কিছু তোর। এটা শুনে ফাতিমার বাছা খুলে গেল। সে কিছু না ভেবে গুহার দিকে দৌড়ালো। যেমনি সে ভিতরে ঢুকল, তার মুখ খোলা থেকে গেল। সেখানে জামিন থেকে ছাদ পর্যন্ত শুধু সোনার মুদ্রা এবং দামি পাথর ছড়িয়ে পড়েছিল। এমন দৃশ্য সে স্বপ্নেও দেখেনি। রহমানও ধীরে ধীরে গুহার মুখে পৌঁছল। ভিতরে নজর দেখে সেও হতবাক হয়ে গেল, কিন্তু তার হৃদয় তাকে সতর্ক করে দিল। সে দেখল যে সোনার ওই স্তূপের মাঝে জায়গায় জায়গায় মানুষের হাড় এবং কঙ্কাল পড়েছিল। এটা ওই লোকদের পরিণতির সাক্ষী দিচ্ছিল যারা আগে এখানে এসেছিল। রহমান বুঝে গেল যে এটা কোনো পুরস্কার নয়, বরং একটা মৃত্যুর ফাঁদ। সে ফাতিমাকে ডাকল, থামো ফাতিমা, এটা শয়তানের চাল। এই হাড়গুলো দেখো, এখান থেকে কেউ জীবিত ফিরে যায়নি। কিন্তু ফাতিমাকে রহমানের কণ্ঠ শোনা যাচ্ছিল না। সে পাগলের মতো সোনার মুদ্রায় গড়াগড়ি দিতে লাগল। সে কখনো হিরে চুম্বন করত, কখনো মুক্তার মালা তার গলায় পড়ত। সে তার পুরানো চাদর বিছিয়ে তার মধ্যে সোনা ভরতে শুরু করল। জিন গুহার বাইরে দাঁড়িয়ে এ তামাশা দেখছিল। সে একটা শর্ত রাখল, শোনো, তোমরা যত খুশি খজানা নিতে পারো, কিন্তু একটা শর্ত আছে। তোমাদের সূর্যের প্রথম রশ্মি বের হওয়ার আগে এ গুহা থেকে বাইরে আসতে হবে। যদি সূর্য উঠে যায় এবং তোমরা ভিতরে থাকো, তাহলে গুহার মুখ চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। রহমান আকাশের দিকে তাকালো। পূর্ব দিকে হালকা সাদা হতে শুরু হয়েছিল, অর্থাৎ সকাল হতে আর মাত্র কিছু সময় বাকি ছিল। সে ফাতিমার কাছে গিয়ে তার হাত টানল। ফাতিমা, সচেতন হও, আমাদের কাছে সময় নেই। প্রাণ থাকলে জগৎ আছে, খালি হাতে চলো, নইলে আমরা এখানেই কবর হয়ে যাব। ফাতিমা তাকে ধাক্কা দিয়ে রাগে বলল, দূর হট মনহুস, তুই চাস যে আমি এসব ছেড়ে দিই? আমি এসব নিয়েই যাব, তুই যা এখান থেকে, আমার তোর দরকার নেই। ফাতিমা তার চাদরে এত সোনা ভরে নিয়েছিল যে সে তা তুলতেও পারছিল না। যখন সে তুলতে চেষ্টা করল, তাহলে চাদর ছিঁড়ে গেল এবং সব সোনা ছড়িয়ে পড়ল। সে কাঁদতে লাগল এবং আবার পাগলের মতো সোনা জড়ো করতে লাগল। তার হাওয়াসের পেয়ালা ভরছিল না। তার মনে হচ্ছিল যে সে আরেকটু নিক, শুধু আরেকটু। তাকে সময়ের হিসাব একদম রইল না। জিন বাইরে দাঁড়িয়ে জোরে জোরে হাসছিল এবং নে নে, নিজের রুহের সাওদা করে নে। রহমান বুঝে গেল যে তার বউয়ের বুদ্ধির ওপর পর্দা পড়ে গেছে। সে শেষবার চেষ্টা করল। সে ফাতিমার কাঁধ ধরে ঝাঁকালো, দেখ, আকাশ লাল হচ্ছে, সূর্য উঠতে চলেছে, খোদার দোহাই ছেড়ে দে এটা। ফাতিমা পিছনে ফিরে রহমানের মুখে এক চড় মারল এবং বলল, তুই আমার শত্রু, তুই জ্বলিস আমার ধন দেখে, বের হয় এখান থেকে। রহমানের চোখ থেকে জল বেরিয়ে এলো। সে বুঝে নিল যে এখন ফাতিমাকে বাঁচানো অসম্ভব। সে ভারী হৃদয়ে গুহার দরজার দিকে পা বাড়াল। রহমান গুহা থেকে বাইরে বের হতেই আকাশে সূর্যের প্রথম রশ্মি ঝকঝক করে উঠল। জিন এক জোরালো তালি বাজালো এবং বলল, সময় শেষ। গুহার ভিতর থেকে ফাতিমার একটা চিৎকার শোনা গেল, না, এখনো না, আমার সোনা। হঠাৎ জমি কাঁপতে লাগল এবং গুহার ভারী পাথরের দরজা দ্রুত নিচে পড়তে লাগল। রহমান পিছনে ফিরে দেখল ফাতিমা তার ভারী খজানা টেনে দরজার দিকে দৌড়াচ্ছিল, কিন্তু বোঝার কারণে তার গতি খুব ধীর ছিল। সে চিল্লাল,
রহমান আমাকে বাঁচা। কিন্তু এখন খুব দেরি হয়ে গিয়েছিল। যেমনি সূর্যের প্রথম রশ্মি জমিনে পড়ল, গুহার ভারী পাথর জোরালো ধমকার সাথে নিচে পড়ল এবং দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। ফাতিমার চিৎকার ওই পাথরের পিছনে দাফন হয়ে রইল। এক মুহূর্ত আগে যেখানে শোরগোল এবং লোভ ছিল, সেখানে এখন মৃত্যুর মতো নিস্তব্ধতা ছেয়ে গেল। রহমান হাঁটুতে ভর দিয়ে বালুর উপর পড়ে গেল এবং ফোপাতে ফোপাতে কাঁদতে লাগল। তাকে নিজের প্রাণ বাঁচার খুশি ছিল না, বরং নিজের বউয়ের দুঃখজনক পরিণতির গভীর আঘাত ছিল। সে বুঝে গিয়েছিল যে ফাতিমাকে গুহা নয়, বরং তার নিজের লোভ গিলে ফেলেছে। তখনই রহমানের কানে ওই জিনের ভয়ঙ্কর হাসি গুঞ্জরিত হলো। জিন হাওয়ায় ভাসতে ভাসতে রহমানের ওপর এলো এবং বলল, দেখে নিলি মানুষ, তোর বউ সোনার জন্য নিজের প্রাণ দিয়ে দিল। কিন্তু এখন একটা মজার সত্য শোন, যাকে সে সোনা ভেবেছিল ওটা আসলে ছিল জাদুই ধোঁকা। এই গুহার সোনা সূর্যের আলোয় আসতেই কালো ছাই হয়ে যায়। আফসোস, সে ছাইয়ের জন্য মরে গেল। এটা শুনে রহমান স্তব্ধ হয়ে গেল। ফাতিমা যে ধনের জন্য নিজের ঈমান এবং প্রাণ হারালো, ওটা আসলে ধুলো ছাড়া কিছু ছিল না। জিন তার কথা চালিয়ে বলল, আমি আমার ওয়াদা পূরণ করেছি। আমি তাকে খজানা দেখিয়েছি, কিন্তু তার ভাগ্যে মৃত্যু ছিল। এখন তুই এই নির্জন মরুভূমিতে পচতে পচতে মরবি, কারণ আমি তোকে ফিরিয়ে ছাড়ব না। এটা তোর শাস্তি যে তুই আমাকে আবার বন্দী করার চেষ্টা করেছিলি। এ বলে জিন এক জোরালো হাসি হেসে কালো ধোঁয়ার ঘূর্ণিতে পরিণত হয়ে আকাশের দিকে উড়ে গেল। কিছু মুহূর্তের মধ্যে সে চোখের আড়ালে চলে গেল এবং রহমান ওই জ্বলন্ত মরুভূমিতে একদম একা রয়ে গেল। চারদিকে দূর দূরান্ত পর্যন্ত শুধু বালি বালি ছিল, পানির নামগন্ধ ছিল না। মৃত্যু রহমানের মাথার উপর নাচছিল, কিন্তু অদ্ভুত কথা এটা যে তার হৃদয়ে এখন ভয় ছিল না। সে আকাশের দিকে তাকিয়ে তার শুকনো ঠোঁট থেকে বলল, ইয়া আল্লাহ, তুই আমাকে ওই বন্ধ সিন্দুক থেকে বাঁচিয়েছিস, তারপর জিনের রাগ থেকে বাঁচিয়েছিস এবং এখন ওই গুহা থেকেও নিরাপদ রেখেছিস। নিশ্চয়ই তুই আমাকে এখানে বৃথা করবি না। আমার ভাগ্য তোর হাতে। সে তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর পুরো ভরসার ঢাল ধরল এবং একদিকে হাঁটতে শুরু করল। রহমান জ্বলন্ত রোদে হাঁটতে লাগল। তার গলা পিপাসায় কাটার মতো হয়ে গিয়েছিল এবং পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, কিন্তু তার জিভে আল্লাহর জিকির চলছিল। যখন সে অবশ হয়ে পড়তে চলছিল, তখনই তাকে দূরে বালির টিলার পিছনে ঘণ্টার শব্দ শোনা গেল। তার মনে হলো হয়তো এটা কোনো ভ্রম, কিন্তু শব্দ কাছে আসতে লাগল। আল্লাহর শান দেখো, সেখান থেকে একটা ব্যবসায়িক কাফিলা যাচ্ছিল, যারা পথ ভুল করে ওদিকে এসে পড়েছিল। যদি তারা পথ না ভুলত তাহলে রহমান কখনো পেত না। কাফিলার লোকেরা যখন একটা বুড়ো মানুষকে নির্জনে দেখল, তাহলে তারা দৌড়ে তার কাছে এলো। তারা তাকে পানি খাওয়ালো এবং খেজুর খাওয়ালো। রহমান যখন তার চোখ খুলল, তাহলে সে সবার আগে তার রবের শুকরিয়া আদায় করল। কাফিলার সর্দার, যে একজন নেকদিল ব্যবসায়ী ছিল, সে রহমানের অবস্থা দেখে তাকে নিজের উটে বসিয়ে নিল এবং দামেস্ক পর্যন্ত নিয়ে যাওয়ার ওয়াদা করল। রহমান তাদের জিন বা খাজানার কথা কিছু বলল না, শুধু এতটুকু বলল যে সে নিজের কিসমতের সাথে লড়াই করে আসছে। এটা আল্লাহর গায়েবী সাহায্য ছিল, যা তাকে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছে। এই গল্প থেকে আমাদের এই গভীর শিক্ষা মেলে যে লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং ঈমান ও বুদ্ধি থেকে দূরে নিয়ে যায়। রহমান গরিব হলেও ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর উপর বিশ্বাস রাখত, যেখানে ফাতিমার হৃদয়ে সবসময় হর্ষ, অকৃতজ্ঞতা এবং দুনিয়াবি চাহিদা ভর্তি থাকত। ফলাফল এই হল যে যেখানে রহমান বুদ্ধি এবং দুয়া দিয়ে নিজের প্রাণ বাঁচাল, সেখানে ফাতিমা লোভের আগুনে জ্বলে চিরকালের জন্য ধ্বংস হয়ে গেল। এই গল্প বলে যে প্রতি ঝকঝকে জিনিস সোনা হয় না এবং যে ধন হারাম পথে বা শয়তানি ওয়াদায় মেলে, ওটা অবশেষে ধ্বংসই আনে। মানুষের উচিত কঠিন অবস্থায়ও ধৈর্য করা, আল্লাহর উপর ভরসা রাখা এবং হালাল ও সঠিক পথ থেকে না সরা, কারণ নেকি, ধৈর্য এবং তাওয়াক্কুলের পরিণতি মুক্তি, যেখানে লোভ এবং হাওয়াসের পরিণতি ধ্বংস। যদি আপনাদের আমাদের এই গল্প ভালো লেগে থাকে, তাহলে ভিডিও লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করুন এবং আমাদের ইউটিউব